বাংলাদেশ চরমনাই কওমি শাখার মোহতারাম সহ-সভাপতি ছাত্রনেতা সৈয়দ ফজলুল করিম মুজাহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কওমি শাখা কর্তৃক আয়োজিত বার্ষিক সেমিনারে উপস্থিত আছেন মাথার তাজদুল্য মুরব্বিয়ান ইকরাম ও প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা। সকলকে চরমনাই কওমি জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইয়েরা আমার, 1971 সালের লাখো শহীদের রক্তের বিনিময় আমরা এই দেশকে স্বাধীন করেছি, কিন্তু বড়ই পরিতাপের বিষয় আজ আমরা বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীনতাকে হারিয়ে ফেলেছি। আমরা আজ 50 বছর নেতা নেত্রীর পরিবর্তন দেখেছি, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন দেখিনি। বরং আমরা কি দেখতে পেয়েছি বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকারকে হারিয়ে ফেলেছে। আজ আমাদের জানমালের নিরাপত্তা নেই আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা। দলের লোক ছাড়া কারো জন্য নেই ন্যায় বিচার। এমন পরিস্থিতিতে আমাদের স্বাধীনতা ফিরিয়ে আনতে প্রয়োজন এক আদর্শবান জাতি। এ লক্ষ্যে 1991 সালের 23 আগস্ট আমাদের শায়েখ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠা করেন এক আদর্শ সংগঠন, যার নাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। দীর্ঘ 30 বছর পর ছাত্র আন্দোলন আমাদের কি উপহার দিয়েছে সাহাবীদের আদর্শে করা একদল ছাত্র কাফেলা। আজ তারা মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানেই পড়ুক তাদের দেখলে মনে হয় নাইবে নবী। আরো উপহার দিয়েছে এক আদর্শ নেতৃত্বের, যে কারণে উপহার পেয়েছি সৈয়দ রেজাউল করিম, সৈয়দ ফজলুল করিমের ন্যায় আদর্শবান নেতাদের। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী ছাত্র আন্দোলনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে